মহাবিশ্ব কতটা বিশাল সেটা কি আমরা কখনো পুরোপুরি কল্পনা করতে পারি? চলুন আজ সেই কল্পনার সীমানাটাকে একটু পরখ করে দেখা যাক। আমরা এমন এক অসম্ভব যাত্রায় বের হব যা আমাদের পুরো ধারণাই পাল্টে দেবে। একবার শুধু ভাবুন, এমন একটা গতি যেখানে আলো 1 বছরে যতদূর যায় আমরা সেই বিশাল দূরত্বটা পার করে ফেলছি মাত্র 1 সেকেন্ডে। ভাবা যায়? তো এই অসম্ভব গতিতে আমাদের এই মহাবিশ্বের যাত্রাটা ঠিক কেমন হতে পারে? আমাদের যাত্রার মাপকাঠি হলো আলোকবর্ষ, মানে আলো 1 বছরে প্রায় 9.5 ট্রিলিয়ন কিলোমিটার পথ পাড়ি দেয়। এই বিশাল দূরত্বটাই হলো 1 আলোকবর্ষ। সংখ্যাটা এতই বড় যে এটা যদি টাকা হতো তাহলে পৃথিবীর প্রত্যেক মানুষকে কয়েকবার কোটিপতি বানানো যেত। আচ্ছা, তুলনাটা একটু সহজ করি। মানুষের বানানো সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান পার্কার সোলার প্রোব, সেটারও 1 আলোকবর্ষ যেতে সময় লাগবে প্রায় 1,500 বছর। আর আমাদের এই কাল্পনিক মহাকাশযান মাত্র 1 সেকেন্ড। বুঝতেই পারছেন আমাদের গতিটা ঠিক কোন পর্যায়ের। তো আমাদের সেই চূড়ান্ত মহাকাশযান এখন প্রস্তুত। এবার শুরু হচ্ছে আমাদের সেই অসম্ভব যাত্রা। আমাদের চেনা পরিচিত সবকিছুকে আমরা অবিশ্বাস্য গতিতে পেছনে ফেলে এগিয়ে চলেছি। তো যাত্রা শুরু হলো, আর মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমরা পুরো সৌরজগৎ পার করে ফেলেছি চোখের পলকে। মাত্র 24 সেকেন্ডে আমরা চলে এসেছি ট্র্যাপিস্ট-1 স্টার সিস্টেমের কাছে। আর শুনুন, মাত্র 7 ঘন্টা 13 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কি ওয়ের ঠিক কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলটার সামনে। আর মাত্র 29 দিনে আমরা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডার দরজায় গিয়ে হাজির। এখন আর আমরা শুধু একটা গ্যালাক্সির মধ্যে নেই, এবার আমরা প্রবেশ করছি গ্যালাক্সিদের বিশাল পরিবারে। আমাদের ভ্রমণটা এখন লোকাল গ্রুপ থেকে সুপার ক্লাস্টারের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন আমাদের মহাজাগতিক পাড়ায় আছি, যেটাকে বলে লোকাল গ্রুপ। আমাদের মিল্কি ওয়ে সহ এখানে প্রায় 80টারও বেশি গ্যালাক্সি আছে। গ্যালাক্সিদের এই ভিড়টা পার করতেই আমাদের সময় লেগে গেল 116 দিন। আচ্ছা, এরপর আমরা ঢুকলাম ভার্গো সুপার ক্লাস্টারে। এটা হলো গ্যালাক্সি ক্লাস্টারদের এক বিশাল মহাসমাবেশ। এবার আর দিনের হিসাবে চলছে না, এই সুপার ক্লাস্টারটা পাড়ি দিতে আমাদের লেগে গেল প্রায় 4 বছর 10 মাস। ভাবুন তো, প্রায় 5 বছর ধরে আমরা ভ্রমণ করছি। আমাদের নিজেদের গ্যালাক্সি, লোকাল গ্রুপ, এমনকি আমাদের নিজেদের সুপার ক্লাস্টারও পার করে ফেলেছি। তাহলে মনে হতেই পারে আমাদের যাত্রা কি প্রায় শেষের দিকে? আমরা কি মহাবিশ্বের শেষ প্রান্তে চলে এসেছি? আর এখানেই আসছে আসল টুইস্ট। সত্যিটা হলো, এই গতিতে একটা মানুষের 60 বছরের পুরো জীবন কাটিয়ে দিলেও আমরা আমাদের জানা মহাবিশ্বের, মানে দৃশ্যমান মহাবিশ্বের 10% পার করতে পারবো না। যা কিছু আমরা পার করে এসেছি সেটা আসলে মহাবিশ্বের বিশালতার কাছে একটা ধুলোর কণার মতো। আমাদের যাত্রা তো আসলেই সবে শুরু। এই 5 বছরে যা পার করেছি সেটা আরও অনেক বড় একটা কাঠামোর ছোট্ট একটা অংশ মাত্র। এবার আমরা মুখোমুখি হতে চলেছি মহাবিশ্বের সত্যিকারের বিশালতার। আমরা যে ভার্গো সুপার ক্লাস্টার পার করতে প্রায় 5 বছর লাগিয়ে দিলাম, সেটা আসলে লানিয়াকিয়া নামের আরও এক বিশাল সুপার ক্লাস্টারের একটা হাতের মতো অংশ। আর যদি পুরো লানিয়াকিয়া পার করতে চাই তাহলে সময় লাগবে প্রায় 17 বছর। মজার ব্যাপার হলো, এই সুপার ক্লাস্টারগুলো কিন্তু একা একা ভেসে বেড়াচ্ছে না। এগুলো একটা আরেকটার সাথে গ্যালাক্সি ফিলামেন্ট দিয়ে জোড়ায় আছে, ঠিক যেন একটা মাকড়সার জাল। মহাবিশ্বের এই বিশাল কাঠামোটাকে বলা হয় কসমিক ওয়েব। চলুন এবার মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামোগুলোর মধ্যে দিয়ে যাওয়া যাক। একদিকে যেমন আছে গ্যালাক্সিদের বিশাল দেয়াল, তেমনি আরেক দিকে আছে প্রায় শূন্য বিশাল সব ফাঁকা জায়গা, যেগুলোকে বলে ভয়েড। স্লোন গ্রেট ওয়াল নামে পরিচিত গ্যালাক্সিদের যে বিশাল দেয়ালটা আছে, ওটা পার করতেই আমাদের লেগে যাবে প্রায় 43.5 বছর, মানে একটা মানুষের প্রায় অর্ধেক জীবন। আর মহাবিশ্বের সবচেয়ে বড় যে কাঠামোটা আমরা জানি, হারকিউলিস কোরোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল, ওটা পার করতে লাগবে 317 বছর। ভাবা যায় কয়েক প্রজন্ম লেগে যাবে শুধু এই একটা জিনিস পার হতে। এই বিশাল দেয়ালগুলোর মাঝেই কিন্তু আছে প্রায় পুরোপুরি ফাঁকা জায়গা, মানে কসমিক ভয়েড। এগুলোকে বলা হয় মহাবিশ্বের সবচেয়ে নির্জন আর একাকী জায়গা। এমনই একটা বিশাল ভয়েড
মানে শূন্য স্থান পার করতে, যেখানে প্রায় কিছুই নেই, আমাদের সময় লাগবে 94 বছর, প্রায় একটা পুরো শতাব্দী ধরে শুধু অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলা। তো সব কিছুর শেষে আমরা যদি আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বের এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাই, তাহলে এই এক আলোকবর্ষ প্রতি সেকেন্ড গতিতেও আমাদের সময় লাগবে প্রায় 2984 বছর। কিন্তু প্রশ্ন হলো, আমরা যা দেখতে পাই মহাবিশ্ব কি কেবল ততটুকুই? চলুন এবার আমাদের যাত্রার শেষ পর্বে যাই, যেখানে আমরা বিজ্ঞানের তত্ত্বের জগতে পা রাখব, যা আমাদের বাস্তবতার ধারণাকেই চ্যালেঞ্জ করবে। স্টিফেন হকিং এবং জেমস হার্টলের নো বাউন্ডারি প্রপোজাল নামে একটা তত্ত্ব আছে। সেটা বলছে মহাবিশ্ব সসীম, কিন্তু এর কোনো কিনারা বা সীমানা নেই। ব্যাপারটা অনেকটা পৃথিবীর মতো। পৃথিবীটা তো সসীম, কিন্তু আপনি এর পৃষ্ঠ দিয়ে হাঁটতে থাকলে কখনো এর শেষ খুঁজে পাবেন না। আর এই তত্ত্ব অনুযায়ী আসল মহাবিশ্বের আকার হতে পারে এই অবিশ্বাস্য সংখ্যাটার সমান আলোকবর্ষ। এই সংখ্যাটা এতটাই বড় যেটা উচ্চারণ করাও সম্ভব না। শুধু স্ক্রিনের দিকে একবার দেখুন। এই সংখ্যাটা আসলে কতটা বড় সেটা বোঝানোর চেষ্টা করি। ভাবুন তো, আমাদের পুরো দৃশ্যমান মহাবিশ্বের যতগুলো পরমাণু আছে, তার প্রত্যেকটার ওপর যদি আমরা 1 বিলিয়ন করে শূন্য লিখি, তাহলেও এই সংখ্যাটা লেখা শেষ হবে না। এর ধারে কাছেও পৌঁছানো যাবে না। এটা আমাদের কল্পনারও অনেক বাইরে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি মহাবিশ্ব সত্যি এতটা বিশাল হয় অথবা হয়তো অসীম, তাহলে কি আমাদের এই যাত্রার আসলে কোনো শেষ আছে, নাকি আমরা চিরকাল ধরে এই অন্তহীন পথের এক যাত্রী হয়েই থেকে যাব?